ফলের রাজ্যে বসবাস করতেছি আমি আজকে। ফলের রাজ্যে আজকে আমি বাজার থেকে অনেক ফল কিনে আনছি। আর জামের সময় আমার বাসায় অলওয়েজ জাম থাকে, এটা বলে লাভ নেই। আর আমাদের গ্রামের বাসায় গেলে আরও বেশি জাম পাওয়া যায়, আমাদের গ্রামে অনেক গাছ আছে। আরও আমি কলা কিনে আনছি আজকে। আর হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, একটু ওয়েট করো ভিউয়ার্স, তোমাদেরকে দেখাই কী কী কিনে আনছি। দেখো এখানে হচ্ছে আমার কলা, দূর এখানে কলাই দেখো কত কলা। এই হচ্ছে কলা, আজকে এতগুলো সাগর কলা কিনে আনছি। আর এই হচ্ছে আমার সবরি কলা, দুইটা কিন্তু দুই রকমের কলা কিনছি। এটা সাগর, এটা হচ্ছে সবরি, দুই রকমের কলা আমার হাতে গাইস দেখতে পাচ্ছ। ওয়াও বিউটিফুল। এটা হচ্ছে সাগর, এটা হচ্ছে কলা সবরি কলা। সবরি কলা অল্প কিনছি, সবরি কলার প্রাইস একটু বেশি। আর এখানে হচ্ছে সাগর কলা কিনছি পুরো হচ্ছে যে এই দেখো পুরো এক কয়টা এখানে দেখি 1 2 3 4 5 6 7টা আর এখানে দুইটা, এই মিলে 10টা কলা। ঠিক আছে, আর দুইটা একজনকে দিয়ে আসছি, মিলে 1 ডজন কলা হয়েছে। নিচে একটা ভাইয়াকে দিচ্ছি, আমার ছোটো একটা ভাই আছে ওকে দিচ্ছি। এই হচ্ছে আমার কলা, এগুলো আমার কলা। এই সবগুলো হচ্ছে স্পেশালি আমার ফ্রুটস। আমি রেগুলার ফ্রুটস খাচ্ছি কারণ আমার একটু, আর ফ্রুটস তো আমি খুব বেশি খাই না, আমি কলাটা বেশি লাইক করি না। বাকি ফল এই যে আম কিনছি দেখো একদম ডাসা ডাসা টাটকা কিউট আম, পাকিস্তানের। এই আমগুলো ভীষণ মিষ্টি। পাকিস্তানের এই আমগুলো 1% টক পাবেন না। দেখেন এরকম কালার দেখলে বোঝা যায় যে আম কীরকম হইতে পারে। কালার দেখলে বোঝা যায় যে আম কীরকম। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখে এই দেখেন। ও মাই গড, সরি মোবাইলটা পড়ে গেছিল। 1 মিনিট, হোয়াটস রং। এই যে দেখেন তো আম, চিনতে পারছেন? দেখি কত আম, দেখেন এই হচ্ছে আমার হাতে আম। আমের প্রাইসও অনেক রিজনেবল এখন বর্তমানে, মানে আগে যেরকম ছিল। এখানে আমের গায়ে কী যেন লিখে রাখছে ওরা, পাকিস্তানের লাখ দিয়ে কি দেখি করে লিখে রাখছে। এটা একটু বড় সাইজের, বাট এগুলো খাইতে হবে এখনই। কে যেন মেসেজ করতেছে মোবাইলে, বুঝলাম না। এই যে আম কিনছি প্রায় হচ্ছে। সো এই হচ্ছে অবস্থা। আমগুলো দেখে আমার প্রথমেই পছন্দ হয়ে গেছিলো যে এরকম লাল লাল ডাসা ডাসা টাটকা আম খেতে অনেক মজা হবে। তো আমগুলো দেখে আমার ফার্স্টে খুব ভালো লেগে গেছে, জন্য আমি নিয়ে নিছি, নাহলে আমি নিতাম না। আমগুলোর চেহারা দেখে আমগুলো নিছি যে আমগুলো একটু ফ্রেশ আছে। আর যে আঙ্কেলের থেকে আম নিলাম, আঙ্কেল বলতেছে নিয়ে যাও বাঙালি, আমগুলো অনেক মজার হবে। তাই আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, মজার যখন হবে তখন নিয়েই নেই। আর আমরা যারা বাঙালি আছি আমাদের তো ইমোশন আমের মধ্যে কাজ করে। তবে আমি এখন আম খাবো না, কারণ এখন আমি একটু ভাত খাবো। ভাত রান্না করেছি, এখন আমি ভাত খাবো, তো এখন আর এটা খাওয়া যাবে না। এই হচ্ছে অবস্থা, এটা আমি রেখে দিচ্ছি এখানে, আপনাদেরকে দেখাচ্ছি জাস্টে। আম অনেকে বলেন যে পাকিস্তানে আম পাওয়া যায় কিনা, দিন ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে দেখাই। আপনারা দেখেন যে আম পাওয়া যায় পাকিস্তানে, প্রতিটা আমই খুব সুন্দর। এই আমটা বেশি পছন্দ হয়েছে আমার মনে হয় এটা বেশি মিষ্টি হবে। তবে একটা কথা কি জানেন, যখন কোনো আমের এরকম লাল কালার দেখি আমার খুব ভালো লাগে। যে আমগুলো খুবই লাল কালার থাকে আমার খুব পছন্দ হয় যে একদম লাল দেখে নিব আম। তবে এখানে ল্যাংড়া আমও পাওয়া যায়, ল্যাংড়া আম পাওয়া যায়। এটা রূপালি আমের মতো দেখতে, কিন্তু রূপালি আম না। এখানে ল্যাংড়া আমও পাওয়া যায়। পাকিস্তানিরা ল্যাংড়া আম খুব ভালো করে চেনে। এখানে যদি আপনি বলেন যে ল্যাংড়া আম, সবাই খুব ভালো করে চিনবে। আর এই সাগর কলা তো আমার ভালো লাগে না, সাগর কলা ভালো লাগে না। তবে আজকে সবরি কলা যার কাছ থেকে কিনছে তার কাছে সবরি কলা ছিল না। সবরি কলা থাকলে আমি সবরি কলা কিনতাম। সবরি কলা মাত্র অল্প ছিল, 2 3 পিস ছিল, তো আমি ওইটুকু 4 পিস ছিল, তো আমি 2 পিস নিয়েছি, 2 পিস একজনকে দিয়ে আসছি নিচে। তো এই মিলে 12 পিস আমি আজকে করছি, 12 পিস কলা নিয়েছি এই আর কি। আর জামগুলো ভালো আছে। জামগুলো আমি ঝাঁকা দিয়ে খাবো এরকম করে। এর ভিতরে একটু মরিচ অ্যাড করবো, একটু পেঁয়াজ, একটু ঝাল অ্যাড করব, তারপর একটু মশলা অ্যাড করব, মানে মাখানোর যে মশলাগুলো ওগুলো একটু অ্যাড করবো। এখানে আবার প্যাকেটে মশলা পাওয়া যায়, আচারের মশলাগুলো যেগুলো এখানে প্যাকেটে পাওয়া যায়, মিনি প্যাক, ওগুলো 1 প্যাকেট দিয়ে এটা মাখালে ভীষণ টেস্ট হয়, মানে একটা আচারের ফ্লেভার পাওয়া যায়। তবে আমার কাছে মনে হয় কি কাঁচা আমটা আমার কাছে বেশি পছন্দ, কিন্তু কাঁচা আমটা তো এই মুহূর্তে আর পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যেত কাঁচা আমটা আমি খেতাম, কিন্তু আমি আচার বানিয়ে রাখছি একটু আধটু। এটা আমার মোটামুটি অনেক দিন যাবত আমার হয়ে যাবে। এটাতে কোনো ভয় পাওয়ার কিছু নাই। তো সব মিলিয়ে আমার দিনকাল তো বেশ বিন্দাস যাচ্ছে বর্তমানে। আমার দিনকাল বেশ বিন্দাস। তবে লাইফে এরকম বিন্দাস দিন কাটানোর দরকার আছে। আমি বাংলাদেশে আমার লাইফস্টাইল কেমন ছিল আমি জানি না, তবে আমার মনে হয় পাকিস্তানে আমি নিজের সংসারে এসে নিজের লাইফস্টাইলটা আমি যেরকমই কাটাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দুজন মিলে। আর দেশে যেহেতু আমার বাবা মা কেউই নেই, দেশে আমাকে দেখার মতো কেউ ছিল না। একটা মানুষের একটা সময় এসে সংসার সবারই দরকার পড়ে, নিজেকে দেখার মতো একটা লোকের দরকার পড়ে। তো আমি এখানে আসছি, খুব ভালো আছি আমার সংসারে। আর আমার সংসারের টুকটাক ভিডিওগুলো আপনাদের সামনে আমি তো শেয়ার করে থাকি, যে আমি কেমন আছি না আছি এইসব ইত্যাদি ইত্যাদি।
তো এখন তো বেশ গরম, তবে ঠান্ডা পড়ে যাবে সামনে সামনে ঠান্ডার সময় আসতেছে। ঠান্ডার সময় হলে পাকিস্তানে প্রচুর ঠান্ডা পড়ে। তবে একটা কথা কি, পাকিস্তানে কিন্তু 12 মাসই আম পাওয়া যায়। আমি এখানে 12 মাসই আম খাই, আপনাদেরকে দেখিয়েছিলাম। শীতকালেও এখানে কিন্তু আম পাওয়া যায়। এই যে আমগুলো না, আমার হাতে যে আমগুলো, এগুলো এগুলো 12 মাসই পাওয়া যায়। এগুলো শুধু গরম আর শীতে না, এগুলো 12 মাসের জন্য। অলওয়েজ আমি যখনই ফলের দোকানে যাবো এটা পেয়ে যাবো, ঠিক আছে, অলওয়েজ। সো ভিউয়ার্স, কেমন লাগে আমার ভিডিও জানাই দিবেন, আমার সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, যারা খান। আল্লাহ হাফিজ।